হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রিবন আইএস। আজকে আমি তোমাদের যেই ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে বাক্য লিখতে হয়, কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, কোন নিয়মে করতে হয়, আমরা সব কিছু জানবো। চলো ক্লাসটি শুরু করছি। তো আমরা জানবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স এটার মানে কি। পাস্ট ইনডিফিনিট টেন্সকে বাংলায় বলা হয় সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্সকে বাংলায় বলা হয় সাধারণ অতীতকাল, অর্থাৎ কোনো সাধারণ ঘটনা যেটা আগে হয়েছিল এমন বোঝালে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের ভার্বগুলো কেমন হবে, যেমন আমি যদি এখানে লিখি গো, এখানে লিখলাম ওয়েন্ট, এখানে লিখলাম গন। ওকে, গো মানে কি? যাওয়া। গো মানে হচ্ছে যাওয়া। ওয়েন্ট মানে কি? গিয়েছিলাম। ওয়েন্ট মানে গিয়েছিলাম। এখানে দেখো, আমি যখন যাওয়া বলবো তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কিন্তু যাওয়া থেকে যখন গিয়েছিলাম বা গিয়েছিল হবে, গিয়েছিলাম অথবা গিয়েছিল হবে, তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, গিয়েছিল মানে যাওয়া কাজটা আগে হয়েছিল, কোনো কাজ আগে হয়েছিল বা আগে ঘটেছিল সেটা বললেই সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ডেফিনেশন জানবো, রুলসগুলো জানবো এবং এই ভিডিওতে আমরা এক্সাম্পলও জানবো। উদাহরণের মাধ্যমে এই টেন্সটাকে আমরা বিশদভাবে বুঝবো। চলো। ওকে, তো এই টেন্সের রুলস কি, কিভাবে এই টেন্সটা তৈরি করতে হয় সেটা প্রথমে জেনে নিই। এই টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য তৈরি করার নিয়ম এটা। নাবাচক বাক্য তৈরি করার নিয়ম কি? সাবজেক্ট প্লাস ডিড নট, ডিড নট আনতে হয়, ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম, নাবাচক বাক্য তৈরি করার নিয়ম। ওকে, তো আমরা এখন জানবো যে গো, ওয়েন্ট, গন। আমি একটা ভার্ব লিখলাম, গো মানে যাওয়া, গো মানে যাওয়া। ঠিক আছে, গো মানে হচ্ছে যাওয়া। গো মানে কি? যাওয়া। এই যাওয়া কথাটার দ্বারা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো ভার্ব ওয়ান। ওয়েন্ট মানে গিয়েছিল, গিয়েছিল কথার দ্বারা কি বোঝাচ্ছে? অতীতে কাজটি হয়েছিল বোঝাচ্ছে, এটাকে আমরা বলবো ভার্ব টু। ওকে, গন এটাকে আমরা বলবো ভার্ব থ্রি। ওকে, তো এই টেন্সটি কখন হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। হয়েছিল বা ঘটেছিল বোঝালে সেটা হচ্ছে কোনো কাজ হয়েছিল অথবা ঘটেছিল। কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা বিভিন্ন বাক্যের মাধ্যমে এখন বুঝবো। ওকে, প্রথম বাক্য ধরো আমি লিখলাম আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। প্রথম বাক্য লিখলাম আমি ভাত খেয়েছিলাম। ওকে, তো এখানে দেখো, এখানে ভার্ব কোনটি? এখানে ভার্ব হচ্ছে খেয়েছিলাম। খেয়েছিলাম কথার দ্বারা কি বোঝাচ্ছে? কাজটা আগে হয়েছিল বা ঘটেছিল বোঝাচ্ছে। তাই খেয়েছিলাম ভার্বটা কি? খেয়েছিলাম ভার্বের দ্বারা বোঝাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ভার্ব টু। আমি কি? আমি কাজটি করছি, যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। ভাত কি? কি খেয়েছিলাম? ভাত।
এটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে আমরা কোশ্চেন করব কি দিয়ে, কি খেয়েছিলাম। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। কি খেয়েছিলাম, অ্যান্সার কি আসছে ভাত, তাই ভাতটা হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যটাকে ট্রান্সলেশন কিভাবে করবো, এটা হ্যাবাচক বাক্য, তাই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, তো এটাকে আমরা ট্রান্সলেশন করব। আমি ইংলিশ কি, আই, তো সাবজেক্ট বসে গেল। খেয়েছিলাম, খেয়েছিলাম মানে কি, খাওয়া ইংলিশ কি আমরা জানি, আমরা খাওয়া ইংলিশ কি জানি, ইট। ইট থেকে খেয়েছিলাম কি হবে, এট। ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। এখানে দেখো ইট এটা হচ্ছে ভার্ব 1, এট ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 3। তো আমরা স্পেশালি এই টেন্সে কোন ফর্মটা আনবো, ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্ব 2। তাহলে খেয়েছিলাম ইংলিশ কি, এট, আই এট, আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম, ভাত, ভাত ইংলিশ কি, রাইস, আই এট রাইস, এটা ভার্ব 2, এটা অবজেক্ট। তো এটা কি ধরনের বাক্য, হ্যাবাচক, হ্যাবাচক। ওকে, তো এটাকে আবার নাবাচক করব আমরা এখন। এটাকে কি করব, নাবাচকে বাক্য তৈরি করব। খেয়েছিলাম, খেয়েছিলাম থেকে কি হয়ে যাবে, আমি ভাত খাইনি। খেয়েছিলাম থেকে কি হয়ে গেল, খাইনি। গিয়েছিলাম যদি ভার্বটা থাকতো তবে কি হতো, যাইনি। ঘুমিয়েছিলাম যদি ভার্বটা থাকতো তবে কি হতো, নাবাচক, ঘুমাইনি। এভাবে করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, খাইনি, খাইনি মানে কি, এটা নাবাচক সেন্টেন্স, নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা নেগেটিভের আমরা ফর্মুলাটা কি জানি, সাবজেক্টের পরে কি আনতে হবে, ডিড নট। ডিড নটের পরে কি আনতে হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে কি বসবে, অবজেক্ট। এটা নাবাচকে বাক্য তৈরি করার নিয়ম। তো সাবজেক্ট এটা এখানে আই, আই হচ্ছে সাবজেক্ট। আমি খাইনি, খাইনি কথা বোঝার জন্য কি আনতে হবে, নাবাচক করার জন্য ডিড নট, আই ডিড নট, আই ডিড নট। তারপরে খাওয়া ইংলিশ কি, এখানে ভার্ব 1 আনতে হবে, ডিড নটের পরে ভার্ব 1 বসে, কারণ আমরা ডু থেকে যখন ডিড করি তখন সেটা পাস্ট টেন্স হয়ে যায়, তাই পরের ভার্বটা আমরা কি নিব, মেন ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিব। আই ডিড নট, খাওয়া ইংলিশ কি, ভার্ব 1 কি, ইট, ইট মানে খাওয়া, তাহলে এখানে কি হবে, আই ডিড নট ইট, আমি খাইনি। ওকে, তারপরের বাক্যে চলে যাচ্ছি। মেয়েটি, মেয়েটি একটি গান করেছিল, মেয়েটি একটি গান করেছিল, এটা হচ্ছে বাক্য। ওকে, তো মেয়েটি একটি গান করেছিল। তো এখানে দেখো গান করেছিল, গান করেছিল এটা হচ্ছে ভার্ব, করেছিল, করেছিল মানে গান করা আগে হয়েছিল, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মেয়েটি হচ্ছে সাবজেক্ট, মেয়েটি কি সাবজেক্ট, গান করেছিল ভার্ব 2, ঠিক আছে। এখানে আমরা করব কি, মেয়েটি ইংলিশ কি, দা গার্ল। গার্ল মানে মেয়ে, কিন্তু টি যখন থাকবে তখন আমরা নাউনের আগে দা ব্যবহার করব। দা গার্ল মেয়েটি, দা বয় ছেলেটি, দা কাউ গরুটি, দা ডগ কুকুরটি। টি থাকলে নাউনের আগে দা ব্যবহার করতে হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। দা গার্ল এটা কি হয়ে গেল, সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আনতে হবে, এই টেন্সে ভার্ব 2, গান করেছিল। তো গান করা ইংলিশ কি আমরা জানি, সিং, স্যাং, সিং, স্যাং, সাং। তো এটাকে আমরা বলি ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। তো আমরা ভার্ব 2 আনবো, সিং মানে গান করা, গান করেছিল কি হয়ে যাবে, স্যাং, দা গার্ল স্যাং, দা গার্ল স্যাং, এটা ভার্ব 2 হয়ে গেল। কি করেছিল, একটি গান করেছিল, তাহলে এ সং, একটি গান, এ সংটা হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তো এটা হ্যাবাচকে বাক্য হয়ে গেল। স্ট্রাকচার কি, সাবজেক্ট, ভার্ব 2, অবজেক্ট, এই স্ট্রাকচারে আমরা বাক্য তৈরি করলাম। এটা এখন এটাকে নাবাচক করবো আবার।
নাবাচক করলে কি হবে? মেয়েটি গান করেনি। মেয়েটি গান করেনি, করেছিল থেকে কি হয়ে গেল? গান করেছিল, গান করেনি, খেয়েছিল, খায়নি, গিয়েছিল, যায়নি, ঘুমিয়েছিল, ঘুমায়নি, এভাবে করে গান করেনি। সাবজেক্ট কি? মেয়েটি। তাহলে কি হবে? দা গার্ল। করেনি, করেনি মানে কি? নাবাচক বাক্য। নাবাচক বাক্যে কি আনতে হয়? ডিড নট আনতে হয় সাবজেক্টের পরে। দা গার্ল হচ্ছে সাবজেক্ট, এরপরে কি আনতে হবে? ডিড নট। দা গার্ল ডিড নট, দা গার্ল ডিড নট। ডিড নটের পরে কি আনতে হয়? ভার্ব ওয়ান আনতে হয় সবসময়। দা গার্ল ডিড নট সিং এ সং। মেয়েটি একটি গান করেনি। এ সং হচ্ছে অবজেক্ট। ওকে, ডিড নট সিং, সিংটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা মনে রাখতে হবে। ওকে, এটা কি ধরনের, কোন স্ট্রাকচারে করলাম? সাবজেক্ট প্লাস ডিড নট, নাবাচকের রুলস, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, নাবাচক বাক্যে এই স্ট্রাকচারে আমরা করলাম। তারপরের বাক্যে চলে যাব। পরের বাক্য হচ্ছে জেলেগুলি। জেলেগুলি নদীতে মাছ, জেলেগুলি নদীতে মাছ ধরেছিল। জেলেগুলি নদীতে মাছ ধরেছিল। তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে জেলেগুলি। জেলেগুলি কি হয়ে গেল? জেলেগুলি হয়ে গেল সাবজেক্ট। মাছ ধরেছিল, মাছ ধরেছিল, এটা হচ্ছে ভার্ব টু, ধরেছিল। ঠিক আছে, জেলেগুলি ইংলিশ কি হবে? দা ফিশার, ফিশারম্যান। ফিশারম্যান যদি বলি, ম্যান বললে একটা জেলে, ম্যান থেকে প্লুরাল করতে হবে, তাহলে কি হবে? ম্যান থেকে মেন হয়ে যাবে, তাহলে ফিশারম্যান, জেলেগুলি। দা ফিশারম্যান, জেলেগুলি, এটা কি হয়ে গেল? সাবজেক্ট। জেলেগুলি কি করেছিল? মাছ ধরেছিল। ধরা ইংলিশ কি? ক্যাচ, ক্যাচ, কট, কট, ক্যাচ, কট, কট। এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু, এটা ভার্ব থ্রি। ওকে, তো দ্য ফিশারম্যান কি হবে? ধরেছিল ইংলিশ কি হবে? কট। দ্য ফিশারম্যান কট, কি ধরেছিল? মাছ, ফিশ। কি ধরেছিল? মাছ, ফিশ। কোথায় ধরেছিল? নদীতে। নদীতে মানে কি? নদীর মধ্যে, তার মানে কি হবে? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। দ্য ফিশারম্যান কট ফিশ ইন দ্য রিভার। ওকে, তো এই বাক্যে কি? সাবজেক্ট কি? ফিশারম্যান। কটটা কি? ভার্ব টু। ফিশটা কি? অবজেক্ট। ইন দ্য রিভার শব্দগুচ্ছ, এটা এটা কি? শব্দগুচ্ছ বা ফ্রেজ। ইন দ্য রিভার। তারপরের বাক্য, এটাকে নাবাচক করব। ধরেছিল, মাছ ধরেছিল, কি হবে? নাবাচক। মাছ ধরেনি, তাহলে কি হবে? জেলেগুলি নদীতে মাছ ধরেনি। ধরেছিল থেকে কি হয়ে গেল? ধরেনি। এটা কি? নাবাচক বাক্য। নাবাচক বাক্যের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট আনবো, প্রথমে কি বসবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? দ্য ফিশারম্যান। দ্য ফিশারম্যান। নাবাচক মানে কি? ডিড নট আনতে হবে এই টেন্সে। দ্য ফিশারম্যান ডিড নট। ডিড নটের পরে কি আনতে হয়? ভার্বের এক নাম্বার ফর্ম, ক্যাচ। ক্যাচ মানে ধরা, এটা ভার্ব ওয়ান। ঠিক আছে, তো এখানে ক্যাচ হবে। ক্যাচ কি ধরেনি? ফিশ, মাছ ধরেনি। কোথায় ধরেনি? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। ওকে,
তো এখানে দ্য ফিশারম্যান এটা সাবজেক্ট, ক্যাচ ভার্ব 1, ফিশ অবজেক্ট, ইন দ্য রিভার এটা কি ফ্রেজ, ইন দ্য রিভার হচ্ছে শব্দগুচ্ছ, ইন দ্য রিভার কি ফ্রেজ শব্দগুচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে নাবাচকে আমরা বাক্য তৈরি করলাম। তো এখানে দেখো যদি বলি করা, করা বললে কোন টেন্স হবে, প্রেজেন্ট। করা বললে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লিখলাম পাস্ট ইনডিফিনিট, কি করে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছি। প্রেজেন্ট থেকে পাস্ট কিভাবে টেন্স হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা যদি করা বলি, পাস্ট টেন্স কি হয়ে যাবে, করেছিল। পাস্ট টেন্স কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট করেছিল হয়ে যাবে। করা থেকে করেছিল হয়ে গেল, করা থেকে করেছিল হয়ে গেল। ডু এখানে কি হয়ে যাবে, ডিড, করেছিল। তারপর যদি বলি ঘুমানো, ঘুমাই যদি বলি, স্লিপ মানে ঘুমাই, এটা যদি পাস্ট টেন্স বানাই কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট, ঘুমাই থেকে হয়ে যাবে ঘুমিয়েছিল, ঘুমিয়ে ছিল। ওকে, কি হয়ে যাবে, স্লেপ্ট, স্লেপ্ট, ঘুমিয়েছিল। এখানে যদি লিখি দৌড়াই, দৌড়াই বা দৌড়ায়, তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, দৌড়াই বা দৌড়ায়, দৌড়াই বা দৌড়ায় বললে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স করলে কি হবে, দৌড়েছিল, দৌড়েছিল বা দৌড়েছিলাম এমন হয়ে যাবে। ওকে, রান, রান মানে দৌড়ানো, রান থেকে কি হয়ে যাবে, র্যান হয়ে যাবে। তো দেখো এভাবে করে আমাদের ভার্বগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে টেন্সও চেঞ্জ হয়ে যাচ্ছে। করা থেকে করেছিল হয়ে গেল, করা বললে প্রেজেন্ট ইনডিফিনিট, করেছিল পাস্ট ইনডিফিনিট। ঘুমাই বললে ঘুমাই বা ঘুমায় যদি বলি তবে প্রেজেন্ট ইনডিফিনিট, ঘুমিয়েছিল, ঘুমিয়েছিলাম বললে পাস্ট ইনডিফিনিট। দৌড়াই বললে, দৌড়াই বা দৌড়াই বললে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা এটাকে পাস্ট ইনডিফিনিট বানালে কি হয়ে যাবে, বাংলাটা দৌড়েছিল বা দৌড়েছিলাম। তো এভাবে করে আমাদের টেন্সগুলো করতে হবে। ঠিক আছে, বুঝতে হবে কিভাবে ভার্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে টেন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে এটুকুই থাকলো, পরের দিন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করাবো ভালো মতো। ধন্যবাদ।